যুবকরা তোমরা যে গুগল রহমতুল্লাহ আলাইকে মানো, তোমরা যে ফেসবুক রহমতুল্লাহ আলাইকে মানো, তোমরা যে ওই ইউটিউব রহমতুল্লাহ আলাইকে মানো, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। তারা কিন্তু সনদ সহকারে বা সনদ সহকারে দুটো হাদিস মুখস্থ শোনাতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: وأما بنعمة ربك فحدث، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. أزكى النسب أعلى الحسب
أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه জনাব আলহাজ ফজল আহমদ সাহেবের ব্যবস্থাপনায় চট্টগ্রাম চন্দনাইশ সদরস্থ 1 নম্বর ওয়ার্ড হাজীপাড়া মনির আহমদ সাহেবের বাড়িতে অনুষ্ঠিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলাম উদযাপন উপলক্ষে আজিম উশান মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মিসবাহ উদ্দিন, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ পৌরসভা চট্টগ্রাম। আজকের শ্রদ্ধাভাজন উদ্বোধক জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রামের সম্মানিত সুদক্ষ অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান মদ্দুজুল আলী। আজকের প্রধান বক্তা হজরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ এনাম রেজা আল কাদেরী এবং মুফতি মাওলানা আব্দুল আজিজ রিজভী, মাওলানা গিয়াসউদ্দিন আল কাদেরী সহ জনাব ফজল আহমদ সাহেবের পরিবারের সদস্য মণ্ডলী, তার বড় ছেলে সহ অন্যান্য সদস্য মণ্ডলী, আজকের মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, কষ্ট স্বীকার করে এই মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, আমন্ত্রিত মেহমান বিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের 3টি জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদের সামনে আজকের আলোচনা পেশ করতে চাই। আল্লাহ যেন আমাকে কিছু বলার, আপনাদের শোনার এবং আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন, সকল আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন এই পৃথিবীতে মানুষের বসতির বয়স হলো 10,500 বছর। 10,500 বছর ধরে মানুষ পৃথিবীতে বাস করছে। এই 10,500 বছরে পৃথিবীতে ধর্মের সংখ্যা হয়েছে প্রায় 4,500। 4,500 ধর্মের মানুষ পৃথিবীতে বাস করছে। বর্তমান সময়কালে প্রায় 750 কোটি মানুষ, এর মধ্য থেকে 10 লক্ষ মানুষ নাস্তিক, এর আল্লাহ রসুল পরকাল কিছুই মানে না। আর বাকি সব মানুষ কোনো না কোনো ধর্মের অনুসরণ করে আছে এবং এই ধর্মের অনুসারী ব্যক্তিরা তাদের নানা ধরনের দৃষ্টিভঙ্গি তারা মানুষের কাছে উপস্থাপন করে যাচ্ছে। আজকের আমি একটি জটিল বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হলো আকীদা, বিশ্বাস, অন্তর্নিহিত একটি বিশ্বাস যেটি একটি মানুষের মধ্যে পুঞ্জীভূত হলে পরে ওই মানুষটি তার উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করে, এর উপরে মানুষ তার জীবনকে পরিচালনা করে। আকীদা, আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আমাদের ইসলামের বেনা হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা
খামসিন, পাঁচটা নামাজ পড়া, রোজা রাখা, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা, বাইতুল্লাহর হজ করা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। ঈমান ইসলামের যে বেনা, এই ইসলাম এই পাঁচটি বেনার উপরে, পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। সম্মানিত শুধু তার মধ্যে ঈমান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার ঈমান নাই সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি কাফের। সম্মানিত শুধু এই ঈমানটাকে ধরে রাখার জন্য যেই ব্যবস্থাটা, ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য, এটার ভিত্তিটাকে মজবুত করার জন্য, এটাকে কঠিনভাবে ঢালাই দিয়ে ধরে রাখার জন্য যে জিনিসটা, তার নাম হলো আকীদা। তার নাম কি? আকীদা। আকীদা এই শব্দটির মূল বর্ণ তিনটা, আইন, কাফ, বড় কাফ যেটা, দাল, আকদুন, একদুন, উকদুন। লাকাদ জাআ শায়রি আলা বাবিকুম কামা জা একদুন আলা খালিসা। এটি খলিফা হারুনুর রশিদের যুগের একজন কবির কবিতার একটি অংশ। এই কবির নাম হচ্ছে আবু নামাজ। আবু নামাজ মিথ্যা কথা বলে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, খলিফার কাছে টাকা পয়সা আদায় করত। এমন কতগুলো অদ্ভুত আবেদন করত যেটা বিশ্বাস না করে পারা যেত না। সে আবেদন করতো যে আমার স্ত্রী মারা গেছে, কাফনের ব্যবস্থা নাই, টাকা নাই, কাফনের টাকা দেন। আসলে তার স্ত্রী মরে নাই। কথা বুঝতে পারছেন? স্ত্রী কি মারা যায়নি। সম্মানিত সুধী, খলিফা হারুনুর রশিদ জানতেন যে লোকটা এই ধরনের মিথ্যা বলে। উনি যখন তার ঘর থেকে বের হয়ে গেটের সামনে আসছেন, তখন তার কাছে অর্থ আদায় করার জন্য যে ছলনা সে করেছে, এই ছলনার কবিতাটা হলো এটা, লাকাদ জাআ শায়রি আলা বাবিকুম কামা জা একদুন আলা খালিসা। আমার এই কবিতাটা আপনার গলায় এমনভাবে শোভা পাচ্ছে যেমনটা আপনার প্রেয়সী খালেসার গলার মধ্যে হার শোভা পায়। একদুন শব্দের অর্থ হচ্ছে গলার কি? হার। আদ শব্দের অর্থ হচ্ছে গিরা, আদ শব্দের অর্থ হচ্ছে বন্ধন। আমরা আদখানি করি, বিবাহ পড়াই। পবিত্র কোরআনে ভিন্ন শব্দে এসছে, উকদাতুন নিকাহ। কথা বুঝতে পারছেন? আকীদা শব্দের অর্থ হচ্ছে এমন একটি খুঁটি, এমন একটি ব্যবস্থা। এই জিনিসটা যদি কোনো মানুষের কাছে না থাকে, তাহলে তার ঈমান কচু পাতার উপরে পানি থাকলে যেমন টলটলয়মান, যে কোনো সময় ওয়াহাবির ধাক্কা খাইলে, লামোসাবির ধাক্কা খাইলে ঈমান টিকবে না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এটি হচ্ছে এমন একটি জিনিস, আকীদাটা হলো এত শক্ত মজবুত একটা পিলার। এই পিলারের উপর ঈমান যখন থাকে তখন এটাকে কেউ নড়াতে পারে না। কিন্তু কচু পাতার উপরে যে পানিটা, এই পানিটা কি বাতাস একটু হলেই পড়ে যায় কিনা? তাহলে কচু পাতার উপরে পানিটাকে যদি ঈমান বলা হয়, আর বাতাসের ঠেলায় যদি পড়ে যায়, তাহলে ঈমান বেশিক্ষণ টিকবে না। এ কারণে আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আমি এটাকে একটু উদাহরণ স্বরূপ বলে তারপর আমার আলোচনার দিকে আমি যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা হীরার নাম শুনেছেন, মণিমুক্তার নাম শুনেছেন। কি বলেন? স্বর্ণরূপের চেয়ে হীরা মণিমুক্তার দাম অনেক বেশি। কেউ যদি হীরকখণ্ড পায়,
হীরা, হীরা তৈরি হয়, গাছ পুড়লে কয়লা হয়, আর কয়লা যখন পুড়ে তখন সেখান থেকে হীরকখণ্ড তৈরি হয়। হীরা আসে কালো কয়লার থেকে, কয়লার থেকে হীরা জন্ম নেয়। কথা বুঝতে পারছেন? আর মণিমুক্তা জন্ম নেয় সমুদ্রের শামুকের থেকে। ইজা মুতিরাতিস সামা তাফাত্তাহাতিল আসদাফ। হাদিসের মধ্যে এসছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি মণিমুক্তা তৈরি হয় কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে আকাশের প্রথম বৃষ্টিটা যখন কোনো সমুদ্রে কোনো দরিয়ার উপরে পড়ে, ওই সময় যে শামুকটা সমুদ্রের গভীর অবস্থান থেকে উপরে ভেসে উঠে মুখ হা করে দেয়, বৃষ্টির প্রথম ফোঁটা পানিটা যখন মুখে পড়ে, এটা মুখ বন্ধ করে সে সমুদ্রের তলে নিয়ে যায়, আর সেখান থেকে মণিমুক্তা তৈরি হয়। মণিমুক্তা, মণি যদি একটা হয়, মুক্তা যদি একটা হয়, তাহলে সেখানে বলা হয়েছে এটার আরবি নাম হলো আদ-দুররাতুল ইয়াতীমা। ইয়াতীম মণিমুক্তা, এতিম মুক্তা একটা মাত্র, একটা হওয়ার কারণে তাকে বলে এতিম। আদ-দুররাতুল ইয়াতীমা। সাবজেক্ট একটা কঠিন সাবজেক্ট, তারপরও আমি সহজ করে বলছি, বলতে হবে, না বললে আমার যুবকদের রক্ষা করা যাচ্ছে না, আমার ছোট ভাইদের রক্ষা করা যাচ্ছে না, আমার সন্তানদেরকে আমি ধরে রাখতে পারছি না, তারা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ তাদের হাতে এখন ইউটিউব রহমতুল্লাহ আলাই আছে, তাদের হাতে এখন ফেসবুক রহমতুল্লাহ আলাই আছে, তাদের হাতে এখন গুগল রহমতুল্লাহ আলাই আছে। এই গুগল, ফেসবুক, ইউটিউব যখন থেকে এসছে তখন থেকে আমরা ঈমান হারা শুরু করেছি, আমল হারা শুরু করেছি। ঈমানও যাওয়া শুরু করেছে, আমলও যাওয়া শুরু করেছে। সম্মানিত সুধী, ইউটিউব যেভাবেই হোক না কেন, ছুরি এটা যদি ডাক্তারের হাতে থাকে, তাহলে রোগী অপারেশন করে সে সুস্থ করে। আর এই ছুরি যদি ডাকাতের হাতে যায়, কেউ বলেন কার হাতে? ডাকাতের হাতে যে ছুরি যায়, তাহলে অপারেশন করলে সে মানুষ মেরে ফেলবে। ডাকাতের হাতে ছুরি গেলে মানুষ মেরে ফেলে, মানুষ মারা যায়। আর ডাক্তারের হাতে যদি ছুরি যায়, তাহলে মানুষ কি বেঁচে যায়। কি বলেন ঠিক না? কাজে আজকের কিছু ডাক্তার বের হয়েছে যাদের কাছে ঈমান আজকে ধ্বংস হচ্ছে, আমলগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত সুধী, প্রশ্ন আপনাদেরকে উত্তর দিতে হবে। প্রশ্ন আপনাদেরকে কি দিতে হবে? উত্তর দিতে হবে। আর সেই উত্তর হলো মণিমুক্তা, হীরকখণ্ড, এত বড় দামি জিনিস। এগুলি রাস্তায় ফেলে রাখবেন? আপনারটা রাখবেন কোথায়? ঘরে। রাখবেন কোথায়? ঘরে। ঘরে সাধারণভাবে কি আপনি দরজার সামনে ফেলে রাখবেন মণিমুক্তা? আপনি মণিমুক্তার মালিক হয়েছেন, আপনি হীরার মালিক হয়েছেন, আপনি পান্নার মালিক হয়েছেন, আপনি জাহারাতের মালিক হয়েছেন। হীরা, মণি, মুক্তা, জাহারাত, পান্না, এই সবগুলোর মালিক আপনি হয়েছেন। সেই জিনিসগুলোকে কি আপনি দরজার সামনে ফেলে রাখবেন? চোর কি এগুলো দেখবে না? আপনি কথা বলছেন না কেন? আমি তো সিলেটি ভাষা বলতে পারবো না, আমার তো কি বলে চাটগাইয়া ভাষা তো বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? সিলেটে যাই, সেখানে একই ব্যাপার। তবে আস্তে আস্তে সিলেটে বেশি যাওয়ার কারণে তাদের ভাষাগুলো কিছুটা আমার আয়ত্তে এসছে। আপনাদের কাছে আরো বারবার আসলে পরে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে বলা। কথা বুঝতে পারছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। কাজেই স্থানীয় ভাষায় বক্তৃতা যারা দেন তাদেরকে আমি যথেষ্ট পছন্দ করি, যেহেতু এই ভাষাগুলোতে ছোট বাচ্চা থেকে তাদের বৃদ্ধ পর্যন্ত
যে ভাষাটা তারা প্রতিটি মুহূর্তে ইউজ করেন, ব্যবহার করেন, তাদের জন্য এটি বুঝাটা সহজ হয়। আল্লাহ তাআলা এই জন্যই যত নবী পাঠিয়েছেন, সভাষী নবী পাঠিয়ে দিয়েছেন, যাতে করে ওই ভাষায় তাদেরকে তিনি বুঝাই দেন যে আল্লাহ তিনি সত্য। সুবহানাল্লাহ। এখন বলুন, আপনি মণিমুক্তার মালিক, আপনি হীরার মালিক, আপনি জহরাতের মালিক, আপনি পান্নার মালিক, এই সমস্ত জিনিস কি আপনি বাড়ির সামনে ফেলে রাখবেন? চোর কি দেখবে না? চোর দেখলে নিয়ে যাবে। এই জন্য এগুলোকে ঘরের ভিতরে রাখতে হবে, তাও ঘরে স্বাভাবিকভাবে রাখা যাবে না। এগুলোকে সিন্ধুকে রাখতে হবে, তাও যেমন তেমন সিন্ধুকে রাখা যাবে না, যেটা কাঁধে নিয়ে 2-3 জন ডাকাত পালিয়ে যায়। 8-10 জন শক্তিশালী ডাকাতও যেন নিতে না পারে। ঠিক এই ধরনের ওজনের একটি সিন্ধুকের ভিতরে আপনি এই দামি জিনিসগুলো রাখবেন। এই দামি জিনিসগুলো যেন খুলে নিতে না পারে, এই জন্য আপনারা পাসওয়ার্ড, আধুনিক প্রযুক্তির যে পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন, যাতে কোনো চাবি নাই, শুধু আপনার মাথার মধ্যে তার সংখ্যা। কথা বুঝতে পারছেন? এই সংখ্যাগুলো দিয়ে আপনি বের করবেন, যেটা কেউ জানবে না। এই সিন্ধুকের মধ্যে মণিমুক্তা আপনি রাখছেন ঘরের ভিতরে, আপনি এই অবস্থায়ও নিরাপদ মনে করছেন না, বরং আপনি কি মনে করছেন যে একটা দরজা, জানালা, এগুলোকে শক্ত গ্রিল দিতে হবে, দরজা শক্ত শক্ত দরজা দিতে হবে, তালা লাগাতে হবে খুব মজবুত, যাতে চোর ঢুকতে না পারে। তাহলে এত আয়োজন, সিন্ধুক, জানালার শক্ত গ্রিল, খুব মজবুত দরওয়াজা, দুয়ার, কপাট, এই সবগুলো আপনি করলেন কেন? ওই একটা জিনিসকে শুধু হেফাজত করার জন্য, আর সেটা কি? হীরা, মণিমুক্তা। কথা কর। তাহলে এই মণিমুক্তা, এই জিনিসগুলোকে সংরক্ষণ, হেফাজত করার জন্য, যাতে চোরে নিতে না পারে, এই জন্য আপনার এই এতগুলো ব্যবস্থা। আপনি কি কিনলেন? সিন্ধুক কিনলেন, আপনি জানালার শক্ত গ্রিল তৈরি করে লাগালেন, আপনি খুব শক্ত মজবুত দরওয়াজা দিয়ে খুব মজবুত তালা লাগাই দিলেন, শুধুমাত্র হীরার খণ্ডটাকে, মণিমুক্তাকে আপনি রক্ষা করার জন্য। তো মণিমুক্তার জায়গায় যদি আমরা ঈমানকে বলি, কথা বলেন, এই ঈমানকে, মণিমুক্তাকে যেমন আপনি ধরে রাখার জন্য, যাতে চোরে নিয়ে না যায়, এটা যেমন আপনি সিন্ধুক, গ্রিল, শক্ত দরজা, তালা, ঠিক অনুরূপ ভাবে আপনার ঈমানকে ধরে রাখার জন্য শক্ত আকীদা। কথা বলেন না, কি লাগবে? শক্ত আকীদা। আপনি কি বুঝতে পারছেন? কারা বুঝতে পারছেন হাত উঠান দেখি। মারহাবা, মারহাবা, মারহাবা। ভাইরা আমার, একটা হীরার খণ্ড যদি ঘরের ভিতরে রক্ষা করার জন্য এত বড় আয়োজন হয়, তাহলে ঈমান এমন একটা জিনিস, যে ঈমান পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। এটা চিংড়ি মাছের আড়তে পাওয়া যায় না, এটা পৃথিবীর কোনো বাজার, কোনো মার্কেটে পাওয়া যায় না। যদি এটা পাওয়াই যেত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শ্রদ্ধেয় চাচা খাজা আবু তালেবকে তিনি ঈমান দিতে পারতেন। নবীজি সবিশেষ সর্বশেষ চেষ্টা করলেন, চাচা কানে কানে বলুন, আপনি কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধুমাত্র কথা আমার কানে দিয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার বিষয় আমি আল্লাহর কাছে ফয়সালা করে নেব। নবীজি বিনয়ের ভাবটা, চাচার অবদান তো অনেক বড়, এই জন্য আমরা তাকে খাজা আবু তালেব বলি। নবীর এই চাচার নামে কখনো আমরা কোনো শক্ত কথা বলি?
কথা বলেন না কেন? যদিও তিনি ঈমান হারা, ঈমান নাই, তারপরও নবীজির চাচা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী মুর্তদার শ্রদ্ধাভাজন পিতা খাজা আবু তালেব, তাকে নিয়ে আমরা কখনো শক্ত মন্তব্য করি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা কিয়ামতের ময়দানে জাহান্নামী হলেও তার গায়ে জাহান্নামের আগুন লাগবে না, কারণ আমার নবীকে তিনি বহুবার কোলে নিয়েছেন। নবীজির দেহ মোবারক, নুরানি জিসম মোবারক যেখানে যেখানে স্পর্শিত হয়েছে ওই জায়গাটাতে জাহান্নামের আগুন লাগবে না। তার পায়ের মধ্যে আগুনের খড়ম পড়িয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছি? এই কথাটার ভিতরে আকীদা লুকায় আছে। আকীদা কি? যে কোলে নেয়ার কারণে তার গায়ে জাহান্নামের আগুন লাগবে না। এই বিশ্বাসটা হয় কি না আজকের এই আলোচনা আমরা করব। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী, যুবক বন্ধুরা, তোমরা শুনে নাও। তোমরা বুখারীর নাম শুনলে তোমাদের দিশা থাকে না। যে বুখারীর কথা বলতেছে, আমরা ইমাম বুখারীর উপরে পিএইচডি করেছি, ইমাম বুখারীর উপরে ডক্টরস অফ ফিলোসফি করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি ইমাম বুখারীর উপরে। আমার বিশাল লম্বা থিসিস আছে এর উপরে, প্রায় 630 পৃষ্ঠা। ইমাম বুখারীকে তন্ন তন্ন করে খুঁজে ফিরেছি। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে তার হাদিসের সংখ্যা হলো 7375 খানা হাদিস, আর তার সিনার মধ্যে হাদিস ছিল 6 লক্ষ। 1 লক্ষ হাদিস ছিল একেবারে সহিহ। সহিহ হাদিসগুলো গেল কই? 7000 পরে 1 লক্ষ পুরাইতে বাকি হাদিস গেল কোথায়? কথা বল। ইসলাম শুধু এই 7375 খানা হাদিস সহিহ বুখারীর মধ্যেই ইসলাম সীমিত নয়। কথা কর। কারণ ইমাম বুখারীর একটা হাদিসও ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে আনেন নাই, অথচ ও মুসলিম হুয়া খিররিজু লাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম। ইমাম বুখারীর জন্য ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি, যিনি সহিহ মুসলিম, আমাদের হাদিসের কিতাব মুসলিম শরীফ যিনি লিখেছেন, মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি, তিনি আরবি ছিলেন না, এগুলো সব অনারবি। সিয়াসিত্তা হাদিসের যত লেখক তারা আমাদের মতো আজমি, তারা আরাবিয়ান না, আরবে তাদের কারো জন্ম নয়। আরব বেল্টের বাইরে এসেও তারা ইসলামের কি করেছেন? খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের খেদমতে আজকে আরবরা উপকৃত হচ্ছে। সম্মানিত সুধী, সেই ইমাম বুখারী আলাইহির রহমা, সহিহ বুখারীর নাম শুনলে তোমরা মনে করো যে বাপ রে বাপ, বিশাল বড় আলেম সহিহ বুখারীর কথা বলেছে। আমি তো বললাম এই বুখারীর ভিতরে যত হাদিস আছে একটা হাদিসও সহিহ মুসলিমে নাই। ইমাম বুখারীর কাছে যতগুলো হাদিস জীবনে শুনেছেন, শ্রবণ করেছেন, একটা হাদিসও তিনি তার মুসলিম কিতাবে আনেন নাই। এর রহস্য ভিন্ন। সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার এই 6 খানা গ্রন্থ বুখারীতে যদি না পাওয়া যায় তাহলে খুঁজতে হবে সহিহ মুসলিমে আছে কিনা। সহিহ মুসলিমে যদি না থাকে তাহলে খুঁজতে হবে তিরমিজিতে আছে কিনা। কত কর। সহিহ বুখারীতে শবে বরাতের হাদিস নাই, কিন্তু তিরমিজিতে তো আছে। তিরমিজি কি হাদিসের কিতাব না? কথা বলেন না। আমি আপনাদেরকে একটু তৈরি করে নিতেছি, একটু মাথাগুলা আপনারা দয়া করে একটু বলেন। ইমাম তিরমিজি হলেন ইমাম বুখারীর উস্তাদ। জীবনের শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। 10 বছর তিনি অন্ধ ছিলেন। কত বছর? 10 বছর অন্ধ ছিলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি।
কোথায় সে উজবেকিস্তান, তারমিজ, রাশিয়ার পেটে। আমি তো আগেই বলেছি উনি আরবের না, উনি আরব বেল্টের বাইরের মানুষ, আমাদের মতো। ইসলামের বড় খেদমত হয়েছে আজমি মানুষদের দ্বারা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ওনার জীবনের শেষ 10টি বছর তিনি অন্ধ ছিলেন। যখন তিনি এই অন্ধ অবস্থায় তার তিরমিজ এলাকার নাম, এই তিরমিজ থেকে যখন তিনি মদিনা শরীফ, মক্কা শরীফে যাচ্ছিলেন তার হজের উদ্দেশ্যে, তখন এই পথে 150 কিলোমিটার পথ অতিক্রম করার পরে তিনি তার সাথীদেরকে বললেন, অন্ধ, যে তোমরা মাথা নিচু করো। সাথীরা অবাক হয়ে বললেন, হুজুর মাথা নিচু করব কেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মাথা নিচু করবে কারণে যেখানে একটা গাছের ডাল নিচু হয়ে আছে, কাজে তোমাদের মাথায় লাগবে। সময় বলছে, হুজুর এখানে কোনো গাছ নাই, এখানে কোনো গাছের ডাল নিচে নেমে নাই, মাথায় লাগবে এমন নাই, মাথা নিচু করার কোনো বিষয় নাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি আমি মিথ্যা বলি তাহলে আমার হাদিস গ্রহণ করা যাবে না। তোমরা থামাও তোমাদের সমস্ত গাড়ি, তোমাদের সমস্ত যানবাহন থামাও, খবর নাও আশপাশে, আমি তো চোখে দেখি না। গাড়ি থামানো হলো, যাত্রীরা সবাই নামলেন। আশপাশের যারা বসবাস করছে তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে এখানে কোনো গাছ ছিল কিনা। তারা বলছে, হ্যাঁ, এখানে এর আগে 10 বছর আগে এখানে গাছ ছিল এবং কোন যাত্রী এখানে পার হতে গেলে মাথা নিচু করেন, মাথা নিচু করতেন। কন্যা সুবহানাল্লাহ। অন্ধ হওয়ার পরেও জাগার মাপ কি আছে? ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। অন্ধ হওয়ার পরও কোন জায়গায় কতটুকু জায়গার মাপ কি আছে? ঠিক আছে। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শবে বরাতের হাদিস জানলেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখিরিল হাদিস। যখন তোমাদের কাছে মিডল শাবান আসবে, মিডল শাবান তার মানে মধ্য শাবান, 14 তারিখ দিবাগত রাত শাবানের যখন আসবে, নবীজি বললেন, ফাকুমু লাইলাহা, সারা রাত ভর ইবাদত করো আর দিন ভর রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ইলা গুরুবিশ শামস। আল্লাহ তাআলা সেই মাগরিবের সময়ে তিনি এই জগতের মধ্যে তার উদয় ঘটান। তিনি সুবহানাল্লাহ বলেন। ডাক দেন, ইয়া বাগি আল খায়র আকবেল। কথা বুঝতে পারছেন? হে কল্যাণকামী, তুমি এগিয়ে আসো। সম্মানিত সুধী, মানতে চায় না ইমাম তিরমিজির মতো এত বড় একজন আলেম, 4.5 লক্ষ হাদিসের হাফেজ, এই মৌলবী 2টা হাদিসও মুখস্থ বলতে পারে না। কথা কর। যুবকরা, তোমরা যে গুগল রহমতুল্লাহ আলাইকে মানো, তোমরা যে ফেসবুক রহমতুল্লাহ আলাইকে মানো, তোমরা যে ওই ইউটিউব রহমতুল্লাহ আলাইকে মানো, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। তারা কিন্তু সনদ সহকারে বা সনদ সহকারে 2টা হাদিসও মুখস্থ শোনাতে পারবে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 4.5 লক্ষ হাদিসের কি হাফেজ। উনি শবে বরাত বুঝলেন, শবে বরাতের হাদিস আনলেন, আর এই মৌলবী উনি বলছে যে না, শবে বরাত নাই, ওই দিন ঘুমাইতে হবে। মৌলবীর কপাল খারাপ, মৌলবী এখন ভালো অবস্থায় নাই। কথা বুঝতে পারছেন? এটা হলো আমলের ব্যাপার। আসেন আকীদা আপনাকে বলি। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? আমি তো আগেই বলেছি যে আজকে একটু জটিল বিষয়ের উপরে কথা বলবো। আপনারা অনেক বিষয়ের উপরে কথা শুনছেন, জটিল বিষয়। ইমাম বুখারীর মতো একজন ব্যক্তি, 2টা আকীদা আপনাকে এখানে বলবো, তারপর আমি আকীদার জগতে যাব। ইমাম বুখারী তিনি তার এই 6 লক্ষ হাদিসের মধ্য থেকে তিনি হাদিস লিখলেন 7375 খানা হাদিস।
আপনারা বলেন তো, এই হাদিস ঘরে বসে লেখা যায় না? আপনারা কথা বলছেন না কেন? হাদিস ঘরে বসে লেখা যায় না? স্পেশাল রুমে বসে লেখা যায়, আলাদা এসি ফিট করে সুন্দর এই ধরনের আলো ব্যবহার করে সেখানে তো বুখারী লেখা যায়। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই বুখারী লেখার জন্য, সহিহ বুখারী লেখার জন্য তিনি বেছে নিলেন আমার নবীজির রওজা। কোথায়? নবীজির রওজা পাক। সুবহানাল্লাহ। নবীজির রওজা পাককে তিনি বেছে নিলেন। তিনি কি জ্ঞান কম রাখতেন? নবীজির 6 লক্ষ হাদিসের হাফেজ যিনি, যে মানুষটা তার সিনার মধ্যে হাফেজের দুনিয়া, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন যিনি, মুহাদ্দিসিন আমিরুল মুহাদ্দিসিন যিনি, সেই ইমাম বুখারী, তিনি ইচ্ছে করলে নিজের ঘরে বসে কি চমৎকার করে হাদিস লিখতে পারতেন। পৃথিবীতে ইতিহাসের বিরল ঘটনা। ইমাম বুখারী যখন দেশে ফিরেছেন তখন দেশের মানুষেরা তার জন্য যে গেট বানিয়েছিল তাকে সম্মান দেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য, সেই গেটের সংখ্যা ৩,৫০০ ছিল। এ পর্যন্ত পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, এই পর্যন্ত পৃথিবীর কোনো সম্মানী ব্যক্তিকে এত বড় সম্মান দেওয়া হয় নাই, এত বড় সম্মাননা দেওয়া হয় নাই। ৩,৫০০ গেট তৈরি হয়েছে ইমাম বুখারীর সম্মানে। বিশাল বড় মুহাদ্দিস, তিনি হাদিসের বিশাল ভান্ডার নিয়ে তিনি নিজের দেশে ফিরতেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গেটে গেটে তার জন্য গেট করা, তরুণদার, সাজানো, সুশোভিত, একমাত্র ইমাম বুখারীর সম্মানে। বুঝতে পারছেন কথাটা? সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারী লেখার জন্য তিনি জায়গা ঠিক করলেন নবীজির রওজা মুবারক। নবীজির রওজার পাশে মদিনা মুনাওয়ারায় বসে বসে, নবীর রওজার পাশে বসে তিনি হাদিস লিখবেন। এটা হলো আকীদা। এটা কি? আকীদা। এখানে ঈমান নাই, এখানে কি আছে? আকীদা। এখানে আছে বিশ্বাস। কি বিশ্বাস? যে আমি যার হাদিস তার রওজার পাশে বসে লিখছি। আকীদাটা কি? যে তিনি রওজা মুবারকে জিন্দা আছেন, তিনি রওজা মুবারকে কি আছেন? জিন্দা আছেন। জিন্দা নবীর পাশে সহিহ বুখারী, ইমাম বুখারীর নিজের কোনো হাদিস নাই, নবীজির হাদিসগুলো তিনি একত্রিত করেছেন, তিনি সংকলক, তিনি হচ্ছেন জামে, তিনি হচ্ছেন সংকলক। এগুলোকে তিনি এক জায়গায় একাঠা করছেন, এক জায়গায় একত্রিত করেছেন। ইমাম বুখারী কোনো কোনো জায়গায় কোনো হাদিসের শব্দের তিনি ব্যাখ্যা করেছেন। কি করছেন? ব্যাখ্যা। তাও ব্যাখ্যার জায়গাটা স্পষ্ট। ওহির হাদিসের মধ্যে তিনি একটা ব্যাখ্যা করেছেন, আত-তাহান্নুস। আত-তাহান্নুস, নবীজি হেরা পর্বতে গেছেন, সেখানে তিনি তাহান্নুস করেছেন। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে ধ্যানে মগ্ন থাকা। হাদিসের কোন কোন শব্দের তিনি ব্যাখ্যা করেছেন নিজের ভাষায়, সেই ব্যাখ্যাগুলো আলেমরা জানেন। কথা বলেন। এখন আসেন ভাইরা আমার, ইমাম বুখারীর মতো ব্যক্তি, তিনি তার বুখারী নামক কিতাবখানা, সহিহুল বুখারী নামক কিতাবখানা তিনি লিখলেন। নবীজি রওজা পাকে বসে, রওজা মুবারাকায় বসে তিনি বলেন, ওয়াল্লাহি মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। তিনি বলেন, খোদার কসম, আমি আমার সহিহ বুখারীতে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই।
তাহলে যতগুলো হাদিস সহিহ বুখারীতে আছে প্রত্যেকটি হাদিস লেখার আগে তিনি কি করেছেন? গোসল করছেন। গোসল করার কথা কোন হাদিসে নাই। হাদিস লিখতে গেলে গোসল করতে হবে এটা নাই, কোথাও নাই। কিন্তু ইমাম বুখারী তিনি এই জিনিসটাকে তিনি মনে করেছেন যে নবীজির হাদিস এত বড় মূল্যবান, নবীজির হাদিসের দাম এত বেশি, নবী যেমন দামি তার বাণীও কি দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেমন দামি তার বাণীও তেমন কি দামি। এই দেখেন, এই জন্য তো আমরা কিয়াম করি, দাঁড়াই, মিলাদ পড়ি, এই যা করি ভালোবাসার টানে করি, কতক্ষণ না মহব্বতের টানে করি। ওরা নিরস প্রেমিক, ওদের ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, এই জন্য কমর সোজা হয় না। ওই শ্বশুর শাশুড়ির উপরে মহব্বত আছে, এই জন্য দাঁড়াইয়া আব্বা আব্বা একেবারে খাড়া হইয়া যায়, ওইখানে খাড়া হয় একেবারে স্পাইনাল কর্ড, পিছনের যত মেরুদণ্ডের যতগুলো আছে এ সবগুলো সোজা হইয়া যায়। ওই যে বউর মহব্বত, শ্বশুরের মহব্বত, শাশুড়ির মহব্বত, নবীর মহব্বত যার মধ্যে আসবে সে ব্যক্তি ওয়াজকর্মী হয়ে যাবে। তখন দাঁতের মায়া ছেড়ে দেবে, জীবনের মায়া ছেড়ে দেবে, সবকিছু ছেড়ে দেবে। তখন কোথায় কে আমার কোথায় ভাইরা আমার। এই জন্য যারা আশিক রাসূল আজমহারা কৈশামসর সবজ সং খাক শোতা গুলবুরায়ত রং বেরং আজমহারা কৈশামসর সবজ সং খাক শোতা গুলবুরায়ত রং বেরং। পাথরের উপরে যদি তুমি বীজ লাগাও তাহলে জীবনে কোনোদিন তুমি কোনো গাছের আশা করতে পারো না, সেখান থেকে কোনো গাছ কখনো অঙ্কুরিত হবে না, গাছ কোনোদিন হবে না। তোমাকে মাটি হতে হবে, নবীর প্রেমে নিজকে উজাড় করে দিতে হবে। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ कि आज बूदे एक जमाना खाके बाश, कि आज बूदे एक जमाना खाके बाश। तुम माटी हो जाओ, नबीर प्रेम निवेदन करते गिए तुम पागल हो जाओ। এই জন্যই সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলুল্লাহ ছিলেন, চোখ বন্ধ করলে তিনি নবীজিকে দেখতে পেতেন। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে নিজেকে শাসন করে বলেছেন ওয়াইসা আজদ্দিন ইমা, ওয়াইসা আজদ্দিন ইমা ই কদর দানে মুবাস দীনে মা ইশকে মুহাম্মদ, দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। রে ওয়াইসি, পৃথিবীর কোন মানুষ যদি তোমাকে প্রশ্ন করে বসে তোমার ধর্মের নাম কি, তোমার ঈমান কি, দ্বীন এবং ঈমানের পরিচয় দাও, তোমার ধর্মের নাম কি বলো। ওয়াইসা আজদ্দিন ইমা ই কদর দানে মুবাস দীনে মা ইশকে মুহাম্মদ, তুমি বলে দাও আমার ধর্ম হলো আমি নবীর পাগল। আমার ধর্মের নাম কি? আল্লাহ বল। এই ভালোবাসাটা থেকেই ইমাম বুখারী তিনি সহিহ বুখারী লেখার জায়গা বের করছেন আমেরিকার নিউ ইয়র্ক না, অস্ট্রেলিয়ার সিডনি না, পেনবেলা না, কতক্ষণ না বাইরে আমার। পৃথিবীর কোন জায়গা তিনি বেছে নেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার হাদিস তিনি লিখবেন তার রওজার পাশে বসে তিনি লেখা শুরু করলেন। তিনি বললেন ওয়াল্লাহি মা সান্নাফতু হাদিসান
খুদার কসম ৭৩৭৫ খানা হাদিস আমার বুখারীতে লিখেছি, কিন্তু একখানা হাদিসও আমি গোসল ছাড়া লিখি নাই। প্রত্যেকটি হাদিসের আগে একবার আমি গোসল করে নিয়েছি। ওয়াসাল্লাইতু রাকাতাইন, গোসল করে শেষ করি নাই, বরং গোসলের পরে আমি ২ রাকাত নামাজ পড়েছি। ওয়াস্তাখারতু, এরপর আমি ইস্তেখারা করেছি, চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞাসা করেছি, নবীজি এই হাদিসখানা আমি বুখারীতে লিখবো কিনা? নবীজি অনুমতি না দিলে আমি লিখি নাই। আমার বুখারীতে যতগুলো হাদিস আছে নবীজির অনুমোদিত হাদিস। নবীজি আমাকে অনুমোদন দিয়েছেন, তারপরে আমি আমার বুখারীতে লিখেছি। ভাইরা আমার, আকীদা হলো নবীজির রওজা মুবারাকায় তিনি জিন্দা, তিনি কি? এই জন্য পাশে ফিরছেন, তিনি কাছে এসেছেন। বহু কবর আছে, সব কবরওয়ালাকে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। মাটির নিচে যিনি আছেন তারে সালাম দেই, যায় কেমনে? মাটি তো শক্ত পদার্থ, জড় পদার্থ, সালাম দিলে এটা ভিতরে ঢুকে কেমনে? নবীজি বলছেন সালাম দাও। সালাম দিলে পরে কবরবাসী শুধু সালামই শুনি না, বরং কে আসছে তার কবরে, হাত্তা ইয়াসমা কারনা নালাই, তার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত সে পায়। কে তার কবরের পাশে আসছে তাও সে বুঝতে পারে, জানতে পারে, শুনতে পারে। সুবহানাল্লাহ বলে।